নমস্কার, পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো গত বছর তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর সিলেবাস পরিবর্তন হয়েছে। পরীক্ষা ক্ষেত্রে এসেছে পরিবর্তন। বছরে দুটো সেমিস্টারের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আজকের ভিডিওতে থাকছে তোমাদের বাংলার প্রথম সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস, সেই সঙ্গে থাকছে কোন গল্প কোন কবিতা থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সেই বিষয়ে আলোচনা, এবং তোমাদের এমসিকিউর প্রশ্ন প্যাটার্ন কী ধরনের থাকবে সেই নিয়ে আলোচনা। সুতরাং তোমরা যারা আমাদের ভিডিও দেখছো অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। প্রথম সেমিস্টারের বাংলা যে সিলেবাস রয়েছে সেখানে রয়েছে একটি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা। এই গল্প থেকে তোমাদের মোট 8টি এমসিকিউ থাকবে, অর্থাৎ প্রত্যেকটি এমসিকিউর জন্য 1 নাম্বার করে। এরপর তোমাদের থাকছে একটি প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল। এই প্রবন্ধ থেকে তোমাদের মোট 5টি এমসিকিউ কোশ্চেন থাকবে। এরপর থাকছে তোমাদের 2টি কবিতা, মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী। এই 2টি কবিতা থেকে মোট 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে তোমাদের প্রথম সেমিস্টারে। এরপর আসি পরবর্তী সিলেবাসে। আন্তর্জাতিক গল্পতে থাকছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, লিখেছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর থাকছে ভারতীয় কবিতা। এই ভারতীয় কবিতাতে থাকছে চারণ কবি, লিখেছেন ভারবারা রাও, বাংলায় অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। এই হলো তোমাদের বইয়ের সিলেবাস। এরপর থাকছে তোমাদের ভাষা থেকে 4টা অধ্যায়, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। এই 4টা অধ্যায় থেকে মোট 10টি এমসিকিউ থাকছে তোমাদের। এরপর থাকছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5টি প্রশ্ন। তোমাদের এই বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস 2টি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে থাকছে প্রাচীন বাংলা, সমাজ ও সাহিত্য, এবং পর্ব 2-এ থাকছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। এই অংশে থাকছে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। তোমাদের সেমিস্টারের সিলেবাস খুব ভালোভাবে বুঝে নাও, কারণ তোমরা যদি সেমিস্টারের সিলেবাস ভালোভাবে না বুঝতে পারো তাহলে প্রস্তুতিকালীন অবস্থায় তোমাদের কোথাও না কোথাও সমস্যা হবে।